সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার লোনা ইলিশের পাতুরি বা ইলিশ শুটকির বড়া। খেতে খুবই মজা। আজকে আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার ইলিশ শুটকির বড়া বা পাতুরি বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমেই চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলেই এই রেসিপিটা বানানোর জন্য, তাহলে পারফেক্ট টেস্ট আসবে। এখানে আমি ২ টুকরা নোনা ইলিশ খুব ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের টুকরাগুলো বড় হওয়ার জন্য ২ টুকরা ব্যবহার করেছি। যদি ছোট টুকরা হয় তাহলে ৪ টুকরা ব্যবহার করবেন। ইলিশ শুটকিটাকে এভাবে একটু সরিষার তেলে ভেজে নিলে এর আষ্টে গন্ধটা চলে যাবে। বড়া বানানোর পর খেতে অনেক বেশি মজা লাগবে। আমি উল্টে পাল্টে খুব ভালো করে মাছের টুকরা দুটোকে ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে মাছের টুকরা যে বড় বড় কাঁটাগুলো আছে ওগুলো ফেলে দিব। কাঁটা সহ বড়াটা বানালে খেতে ভালো লাগবে না। আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখানে ১ কাপ রসুন নিয়েছি। শুটকিতে রসুনের পরিমাণ বেশি ব্যবহার করলে টেস্ট ভালো আসে। পেঁয়াজ নিয়েছি ২ থেকে ২.৫ কাপের মতো। আজকে আমি প্রতিটি উপকরণ এরকম একটা চপারের সাহায্যে মিহি চপ করে নিব। আপনি চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। তবে ব্লেন্ডার ব্যবহার করব না। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে সবকিছু থেকে পানি ছাড়বে। প্রথমে আমি রসুন আর মরিচগুলোকে নিয়ে নিলাম। চপার মেশিনটা ছোট হওয়ার জন্য সবকিছু একত্রে জাগা হয়নি। আপনার চপার যদি বড় হয় তাহলে সবগুলো উপকরণ একত্রে নিয়ে চপ করে নিতে পারবেন। রসুন আর মরিচটা খুব ভালো করে আমি মিহিভাবে চপ করে নিয়েছি। দেখুন, এখানে চপ করার জন্য কোনো ধরনের পানি ছাড়েনি। ঠিক একইভাবে আমি এখন শুটকি আর পেঁয়াজটাকেও চপ করে নিব। আমি আবারও বলছি, আপনি কিন্তু সবগুলো উপকরণ একত্রে শিলপাটায় বেটে নিতে পারবেন। পেঁয়াজ আর শুটকিটা খুব সহজেই আমি মিহিভাবে চপ করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলে এই পাতুরিটা বানানোর জন্য। তেল গরম হলে এখানে চপ করে রাখা প্রতিটি উপকরণ দিয়ে দিব। এবার এই তেলের মাঝে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য কিছু মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ। এখানে মরিচটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তবে শুটকির পাতুরি একটু ঝালই ভালো লাগে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি রান্না করে নিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। কোনো ধরনের লবণ ব্যবহার করব না। কারণ নোনা ইলিশে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই লবণের প্রয়োজন নেই। তারপরে আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নিবেন। খুব ভালো করে আমি প্রায় ১৫ মিনিটের মতো এরকম ভাজা, ভাজা করে নিয়েছি। রেডি হয়ে গেছে পাতুরি বানানোর জন্য। এবার নামিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। পাতুরির জন্য আমাদের লাগবে পাতা। এখানে লাউ পাতা, কুমড়া পাতা, কচু পাতা আছে। আপনার হাতের নাগালে যে পাতা থাকবে সেটা দিয়ে আপনি এই পাতুরিটা বানাতে পারবেন। আজকের পাতুরি বানানোর জন্য আমি কুমড়া পাতা ব্যবহার করব। তাই বাগান থেকে কিছু কুমড়া পাতা নিয়ে নিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হলে এর মাঝে আমি পাতাগুলো হালকা একটু সেদ্ধ করে নিব। প্রথমে পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো এখন পাতুরি বানানোর জন্য এভাবে ভেঙে নেওয়া যাবে না। একটু সেদ্ধ করে নিলে পাতাটা নরম হয়ে যাবে, খুব সহজেই পাতুরির ভাঁজটা দেয়া যাবে। খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না। পাতাটাকে টোটাল আমি ৩০ সেকেন্ডের মতো সেদ্ধ করে নিব। এক পাশ ১০ থেকে ১২ সেকেন্ড রেখেছি। তারপর উল্টে দিয়ে আবারও ১০ থেকে ১২ সেকেন্ড এভাবে আমি ৩০ সেকেন্ডের মতো পাতাটা সেদ্ধ করে নিব। দেখুন নরম হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু সেদ্ধ করা যাবে না। ঠিক একইভাবে সবগুলো পাতা আমি ভাপ দিয়ে নিব। এবার একটা পাতা নিয়ে নিয়েছি। এর মাঝে আমি একটু শুটকি ভর্তা দিয়ে দিব। ভর্তার পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার আমি পাতাটা ভাঁজ করে নিব। পাতার এক অংশ দিয়ে আমি ভর্তাটা ঢেকে দিলাম। অপর অংশ আমি ভর্তাটা ঢেকে একটু চেপে দিব। তারপর এই অংশটা ধরে একটু মুড়িয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে পাতাটা ভাঁজ করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে। পাতুরিটা এভাবে ভাঁজ দিলেই হবে। কোনো ধরনের সুতা দিয়ে বেঁধে দেওয়ার দরকার নেই। আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাঁজ করে। ভর্তাটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। প্রথমে এক পাশ ভাঁজ করে একটু চেপে দিলাম, আরেক পাশও ভাঁজ দিলাম। এবার গোড়ার অংশটা এভাবে পেঁচিয়ে এনে আরেকটা প্যাঁচ দিয়ে দিব। দেখুন ঠিক এভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে সবগুলা পাতুরি আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায় পাতুরিগুলো ভাজার জন্য। চুলায় একটা হাঁড়িতে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। খুব বেশি তেলের প্রয়োজন নেই। অবশ্যই সরিষার তেল দিয়ে এই পাতুরিটা বানাবেন।
তেলটা গরম হলে আমি এখানে পাতুরিগুলো দিয়ে দিব। যে সাইডটা ভাঁজ করেছি সেই সাইডটা নিচের দিকে দিতে হবে। তাহলে ভাজার সময় পাতুরিটা খুলে যাবে না। আবারও বলছি যে সাইডটা ভাঁজ করেছি সেটা নিচের দিকে থাকবে। ঠিক একইভাবে সবগুলা পাতুরি আমি তেলের মাঝে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে পাতুরিগুলোকে আমি ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিব। পাতার কালারটা যখন একেবারে কালচে হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ৫ থেকে ৬ মিনিট পরে যখনই পাতার কালারটা এরকম কালচে হয়ে যাবে, তখন বুঝতে হবে পাতুরিটা ভাজা হয়ে গেছে। আমার এই পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পাতুরি আমি ভেজে নিব। এই পাতুরিটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।